তখন সকাল থেকে শহরের পাম্পগুলোর চিত্র কেমন দেখেছেন এবং জ্বালানি সরবরাহ কি স্বাভাবিক রয়েছে কিনা? আমরা সকাল থেকে নগরীর মধ্যে 6টি ফিলিং স্টেশন রয়েছে। 6টিতে আমরা খোঁজখবর নিয়ে জেনেছি যে এখন পর্যন্ত কিন্তু তাদের তেলের গাড়ি আসেনি, তো অর্থাৎ তারা দুপুরের মধ্যে আশা করছেন যে তেলের গাড়ি আসবেন, এরপর থেকে কিন্তু দেয়া শুরু হবে। তবে এখানে কিন্তু 6টি যে পাম্পের কথা বলছি শুধু শহরের উপরে, সেগুলোতে কিন্তু 100 তেল পাওয়া যায় না। অনেকগুলো পাম্পে ইতিমধ্যে বন্ধ এবং এখন যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছে এটি নগরীর একেবারেই প্রাণকেন্দ্র তমসুম ব্রিজ। এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষের ভিড় থাকে, কিন্তু তেল না থাকার কারণে কিন্তু এখানে কোনো ধরনের ভিড় নেই, মানুষজন এসছেন এবং ফিরে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এই পাম্পের যিনি দায়িত্বে রয়েছেন ম্যানেজার, তিনি বলছেন যে আসলে তারা 2 দিন 3 দিন পর 4000 লিটার করে ডিপো থেকে তেল পান, সেগুলোই তারা বিক্রি করেন। এরপর অন্যান্য যে পাম্পগুলোতে খবর নিয়েছি, তারা কিন্তু যারা বিশেষ করে পাম্প মালিক রয়েছেন তারাও কিন্তু আসলে অনেকটাই আশ্চর্য হচ্ছেন যে আসলে তেল কিন্তু মোটামুটি সবগুলো পাম্পেই রেগুলার কম বেশি পাচ্ছে, কিন্তু এত মোটর সাইকেলের ভিড় দেখা যায় যখন তেল বিক্রি শুরু হয়। এত মোটর সাইকেল কোত্থেকে আসেন, তারা কিন্তু সেই প্রশ্নটিও তুলেছেন এবং চালকদের সঙ্গে অনেকদের সঙ্গে কথা বলে জেনেছি যে আসলে তারাও কখনো এই ধরনের ভিড় দেখেননি। আসলে কেন এই ধরনের ভিড় হয় যখন তেল বিক্রি শুরু হয়। তো সব মিলিয়ে কিন্তু আসলে তেলের যে চাহিদা তুলনায় কিন্তু আসলে তেল পাম্পগুলোতে আসছে, কিন্তু বেশিরভাগ পাম্পে বন্ধ থাকতে দেখা যায় এবং নগরীর চিত্র কিন্তু বিশেষ করে সন্ধ্যার পর থেকে ব্যাপক ভিড় কিন্তু জমতে দেখা যায়। এইসব পাম্পগুলোতে কিন্তু সন্ধ্যার পর এলে কিন্তু আসলে এখানে দাঁড়ানোর যে তিল দাঁড়ানোর ঠাঁই থাকে না, আসলে মোটর সাইকেলের ভিড় থাকে সার্বক্ষণিক। তো সব মিলিয়ে তেলের একটি কৃত্রিম সংকট তৈরি কিন্তু কুমিল্লাতে রয়ে যাচ্ছে। প্রতিনিয়তই কিন্তু মানুষের ভিড় দেখা যায়, বিশেষ করে দুপুরের পর থেকে ভিড় জমতে শুরু করে। যারা মোটর সাইকেল চালক রয়েছেন কিংবা বিশেষ করে ছোট ছোট যানবাহনগুলো। ধন্যবাদ খোকন, অসংখ্য ধন্যবাদ। আপনি কুমিল্লা থেকে চিত্র জানাচ্ছিলেন। এবার একটু দর্শক আপনাদের উত্তরাঞ্চলের পাম্পগুলোর পরিস্থিতি জানাতে চাই। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, গ্রাহকরা পাম্পে তেল পাচ্ছেন কিনা এবং সার্বিক চিত্রটা একটু জানাবেন আমাদের। আসলে রংপুর বিভাগে যদি বলি, রংপুর বিভাগে আমরা জানি তেল সংকট বিরাজ করছে। তার মধ্যে ভয়াবহ রূপ যদি বলি তাহলে কুড়িগ্রামে সেটা বিরাজ করছে। গেল 15-20 দিন থেকে এই তেলের তীব্র সংকট দেখা যাচ্ছে। আজকে যেখানটায় আমি রয়েছি, এখানটায় পাম্পের সামনে যে মোটরসাইকেল, কয়েক হাজার মোটরসাইকেল এখানটা সারিবদ্ধ। এখানে যারা প্রথম সারিতে রয়েছে তারা কিন্তু গতকাল বিকেল থেকে, অনেকে মধ্যরাত থেকে 10টা 11টা 12টার পর থেকে তারা কিন্তু লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং আজকে কখন তেল দেওয়া শুরু করবে এটা এখন পর্যন্ত যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তারা কিন্তু নিশ্চিত নয়। তবে 9টা থেকে 10টার মধ্যে দেওয়ার কথা আমরা পাম্প কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রাম জেলায় 9টি উপজেলার মধ্যে 22টি পাম্প রয়েছে। এখানটায় দৈনিক চাহিদা হচ্ছে ডিজেল 1,68,000-এর কিছু বেশি লিটার, অকটেন হচ্ছে 31,000 এবং পেট্রোল হচ্ছে 68,525 লিটার। এটা হচ্ছে দৈনিক চাহিদা। কিন্তু কোম্পানিগুলো থেকে সরবরাহ কমে যাওয়ার কারণে প্রতিদিন গড়ে 3 থেকে 4টি করে পাম্পে তেল সরবরাহ করার কারণে এই চাহিদার যে সংকটটা সেটা কিন্তু মোকাবেলা করা যাচ্ছে না। প্রতিদিন 3 ভাগের 1 ভাগ যে চাহিদা, তার 1 ভাগ কুড়িগ্রামে সরবরাহ করা হচ্ছে, যার কারণে এইখানটা সারিবদ্ধের সংখ্যাটা অনেক বেশি। যদি একসঙ্গে 4টি থেকে 5টি পাম্পেও তেল দেওয়া হয়, তারপরও এই মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি যে লম্বা সারি সেটা কিন্তু থেকেই যাচ্ছে। হ্যাঁ, এখন যারা সুবিধাভোগী আছে বা গ্রাহক যারা রয়েছে তাদের যে বিষয়ে দাবি রয়েছে, তারা বলছে যে কুড়িগ্রামে যে 22টি পাম্প রয়েছে অন্তত অর্ধেক বা তার 3 ভাগের 2 ভাগে যদি তেল একসঙ্গে সরবরাহ করা যেত তাহলে কিছুটা হলেও মানুষের দুর্ভোগ কমতো। আর একটা বিষয় বলে রাখতেছি যে কুড়িগ্রামে যারা যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য পেশার মধ্যে রয়েছে, মোটরসাইকেল বা অন্যান্য গাড়িতে, এইখানটায় শহর থেকে কুড়িগ্রাম শহর থেকে কচাকাটা দূরত্ব হচ্ছে প্রায় 70 থেকে 80 কিলোমিটার। এইটাই হচ্ছে সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা। তাহলে দেখা যাচ্ছে একটা মোটরসাইকেল গড়ে যদি 300 টাকারও তেল পায় তাহলে 3 থেকে 4 দিন তার তেল না নিলেও চলে। তারপর
তারপরও এইখানটায় তেল সংকটের যে গুজবটা রয়েছে সেইটা স্থানীয় বা বাইক চালক বা অন্যান্য গাড়ি যানবাহন যারা চালক রয়েছে তাদের মধ্যে মজুদের যে প্রবণতাটা সেটা বেড়ে গিয়েছে তেল সংকটের গুজবের কারণে। ফলে তেল সরবরাহ যদি প্রতিদিন কম বেশি হচ্ছেই, তারপরও কিন্তু সংকটটা এখান থেকে উত্তরণ হচ্ছে না। আর কুড়িগ্রামে দেখা যাচ্ছে যে স্থানীয়ভাবে খুচরা দোকানগুলোতে রয়েছে, খুচরা দোকান না, আমরা যদি গ্রামগঞ্জগুলোতে দেখি তাহলে এখান থেকে তেল উত্তোলন করে তারা কিন্তু চড়া মূল্যে 300 থেকে 400 টাকা লিটার আর খুচরা মূল্যে তারা বিক্রি করছে, যার কারণে যারা প্রকৃত সুবিধাভোগী বিভিন্ন পেশায় যারা রয়েছে তারা কিন্তু একটা দুর্ভোগের শিকার পড়েছে। আর পাম্প কর্তৃপক্ষ বলছে যে কুড়িগ্রামে যে পরিমাণে চাহিদা থাকার কথা সেই তুলনায় দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে উপজেলা ভিত্তিক কিংবা প্রশাসনের যে নজরদারিটা থাকার কথা সেটা কিন্তু প্রশাসনের নাই। সরকারি চাকরিজীবী যারা রয়েছে, চালক রয়েছে কিংবা অন্যান্য পদ পদবিতে রয়েছে তারা কিন্তু টোকেন সিস্টেম করে নিয়ে তারাও মজুত করছে। সুতরাং দেখা যাচ্ছে যে তেল সংকটের যে মজুত প্রবণতাটা এটা যদি কমানো না যায় তাহলে কিন্তু এই তেল সংকট থেকে উত্তরণের সুযোগটা খুবই কম।